আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আপনাদেরকে দুটো কথা কোরআন হাদিস থেকে শোনাবো সুচরিত্রতার ব্যাপারে। সুচরিত্র হলো দিনের আত্মা। এটা ভাববেন না যে চরিত্রবত্তা আর দিন আলাদা জিনিস। লোকটা দিনদার কিন্তু চরিত্রবান নয়, তার মানে এই নয় যে দিন আলাদা চরিত্র আলাদা। চরিত্রও দিনের ভিতরে আছে, কিন্তু দিন আর চরিত্র কিভাবে আপনি পার্থক্য করবেন? ধরুন আপনি গাড়ি নিয়ে নামাজ পড়তে গেলেন। কি করতে গেলেন? নামাজ পড়তে গেলেন। নামাজ পড়াটা কি? ইবাদত, দিন। কিন্তু গাড়িটা এমন জায়গায় দাঁড় করালেন যেখানে আপনি সামনের এক গাড়িকে আটকে দিলেন, অথবা কারো বাড়ির সামনে দাঁড় করালেন। এটা কি হলো? আপনি এলেন নামাজ পড়তে, কিন্তু করলেন আপনার চরিত্রহীনের কাজ। চরিত্রবান অপরের ক্ষতি করে না। তো গাড়িটাকে আপনি যেখানে সেখানে দাঁড় করে দিলেন, পেছনে একটা লোক, আপনি নামাজ পড়ছেন, পেছনে সামনে একটা লোক যাওয়ার চেষ্টা করছে। আমি একবার গত রোজাতে এতে গেলাম, ওই হারমাতে ইফতারি করতে গেলাম। তো গাড়ি রাখলাম, পেছনে একজন পাকিস্তানি এসে গাড়ি আটকে দিয়েছে, গাড়ি রেখে দিয়েছে। তারপর আমি বুড়ি মারি, আমি যাব তাড়াতাড়ি আসবো, আর সে এখন কোথায় চলে গেছে, কোন খেমার কোনা কোথায় আছে। তা আমি বুড়ি মারছি যে খেমা ছোট, বুড়ি শুনে হয়তো, বুড়ি মানে হর্ন আর কি, হর্ন মেরে তাকে ডাকছি, এলো না, কোনো মতে এলো না। 15 মিনিট অপেক্ষা করার পর এলো। এসে আমি বলছি, রেগে বলছি, তুমি আমার পেছনে গাড়ি দাঁড় করালে কেন? তো বলছে, তুই সামনে গাড়ি দাঁড় করালি কেন? কেমন দুশ্চরিত্র, চরিত্রহীন আর কেমন মেজাজি লোক। নিজে ভুল করছে অথচ ভুল স্বীকার করছে না। আসে গেছে ওই গাড়িতে নিয়ে নাস্তা নিয়ে গেছে, ইফতারি নাস্তা নিয়ে গেছে মানুষকে খাওয়াবার জন্য, কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে আমার কত বড় ক্ষতি করলো। 15 মিনিট সময় গেল, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো, এটা গেল, আমার তারাবি আছে, প্রস্তুতি নিতে হবে, গেল ইবাদত করতে। কিন্তু দেখেন চরিত্র দেখেন, সে বলছে, আমি বলছি যে কেন সামনে দাঁড় করে, পেছনে দাঁড় করালি, আমি আমার কাটকে দিলি, তো বলছে তুমি সামনে দাঁড়ালে কেন? কথা হলো তো। অনেক মানুষের দিন আছে কিন্তু চরিত্র নেই। তবে এটা মনে করেন না যে চরিত্রটা দিনের বাইরে, কারণ চরিত্রতা, সুচরিত্রতা বা সচ্চরিত্রতাও দিনেরই ভিতরে, কিন্তু ওটাকে পৃথক করে মানুষ বলে থাকে এবং দুই ভাগে ভাগ করে থাকে। যেমন হাদিসে আছে, এক মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা দারুণ পরহেজগার, নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, নফল নামাজ, নফল রোজা করে, সবকিছু করে, মাশাআল্লাহ, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার ভালো নেই। প্রতিবেশিনী যারা আছে তাদের সঙ্গে ব্যবহার ভালো নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাহান্নামে যাবে। আর অন্য এক মহিলার কথা বলা হলো, সে তত নামাজ রোজা করে না, তার মানে কি ফরজ পড়ে না তা নয়, নফল, বেশি নফল নামাজ নফল রোজা করতে পারে না, ফরজ কোন রকম মেনে চলে, কিন্তু প্রতিবেশিনীদের সঙ্গে ব্যবহার খুব সুন্দর। তো বললেন ও জান্নাতে যাবে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? কিন্তু তবুও মনে রাখতে হবে যে সচ্চরিত্রতা, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার, এটাও দিনের অংশ, কিন্তু একটা ইবাদত হিসাবে দেখা হয়, একটা চরিত্র হিসাবে দেখা হয়। আমরা আজকে বলতে চাচ্ছি যে সুচরিত্র হলো দিনের আত্মা, মানে যেটাই সচ্চরিত্রতা সেটাই দিন। মুসলিমদের সচ্চরিত্রতা যেন গোটা দিনটাই, পুরো দিনদারি আনুগত্য পুণ্যবত্তায় যেন সচ্চরিত্রতা। আপনার নামাজও সচ্চরিত্রতা। কেন বলুন তো? নামাজ পড়লে কি লাভ হয়? নামাজ পড়লে আখিরাতে জান্নাত পাওয়া যায়। দুনিয়াতে কি লাভ হয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ পড়লে তোমাকে নোংরা কাজ থেকে নামাজ বিরত রাখবে, অশ্লীলতা থেকে বিরত রাখবে। তার মানে তোমাকে নামাজ চরিত্রবান বানাবে। তাহলে নামাজি কোনোদিন অসচ্চরিত্র, অশ্লীল হতে পারে না। আপনি কোন নামাজিকে দেখবেন না কক্সবাজারে গিয়ে নষ্টি ভষ্টি করছে। আপনি কোন নামাজি যুবক যুবতীকে দেখবেন না তারা নামাজ পড়ার পর পার্কে বসে দুজন কোমরে হাত দিয়ে
গল্প করছে, কিংবা একজনের বুকে মাথায় রেখে একজন শুয়ে গল্প করছে, দেখতে পাবে? এগুলো হবে? এগুলো হতে পারে নামাজির জন্য? যদি বলেন হ্যাঁ হুজুর, এমন নামাজি যুবক যুবতী আছে যারা এটা করে, বোরকা পরে করে, বিয়ের আগে তারা এটাকে বলছে পছন্দ করে বিয়ে, ভালোবাসা করে, পার্কে গিয়ে সমুদ্রের তীরে গিয়ে বোরকা পরে ভালোবাসা করে, নামাজি, তাহলে জানতে হবে তাদের নামাজ হয় না। নামাজ যদি ঠিক হতো তাহলে এই নোংরা থেকে তারা বাঁচত, এই নোংরামি থেকে তারা বাঁচত, এই অশ্লীলতা থেকে তারা বাঁচত। মোট কথা, দিনের সবকিছুই, দিনের আনুগত্য, দিনের পুণ্যবত্তা, সবকিছুই সচ্চরিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা ইয়াত্তালিআ আলাইহিন নাস। পুণ্যবত্তা হলো সচ্চরিত্রতার নাম। মানে তুমি সবের কাজ কোনটাকে মনে করবে, যেটাই জানবে সেটা সচ্চরিত্রতা। সচ্চরিত্রতা, ভালো কাজ মানেই হচ্ছে সচ্চরিত্রতার কাজ। একটা কাজ করে মনে তৃপ্তি পাওয়া যাবে। একটা অন্ধ রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, সামনে গাড়ি আসছে, তো আপনি তাকে ধরে হাত ধরে পার করে দিলেন। এই কাজটা করে আপনার মনে তৃপ্তি আসে না আসে না? অবশ্যই আসে। আপনি একটা লোককে দেখলেন বেচারি একটা ভারী বোঝা নিয়ে খুব কষ্ট করে যাচ্ছে, আপনি ছুটে এসে ধরলেন। আমরা সাধারণত হুজুরদের সঙ্গে করি, তাদের আলেম মানুষ, তাদের সম্মান করতে হয়, খুব ভালো। এইটা করার পর আপনার মনে তৃপ্তি আসে না আসে না? অবশ্য অনেক ক্ষেত্রে ভয়ে করে লোকে, হ্যাঁ, যেমন ম্যানেজার, তাকে পছন্দ করে না কিন্তু করতে হয়, ঠিক না? সেটা তাতে কোনো সওয়াব পাওয়া যায় না, সেটা পুণ্যবত্তা না। পুণ্যবত্তা হলো যে আপনি সেই কাজটা করে আপনার মনটা কি হবে? আল্লাহু আকবার, আপনার মনটা ফ্রেশ হবে, আপনার মনটা মনে হবে যে আমি একটা কাজ করলাম, উপকার করলাম। ভালো কথা বলেন মানুষের সাথে, মনটা খুব ফ্রেশ হবে। একটা কারোর সঙ্গে আপনি বকাবকি করেন, রাত্রে এসে ঘুম আসবেন আপনার, তাই না? সুস্থ বিবেক হলে দেখবেন, হ্যাঁ খামকাতে বকাবকি করলাম, ধুট খামকায় জড়িয়ে গেলাম, এই তো ভারী মুশকিল। এরকম হয়। এই হচ্ছে আপনার মনের ভিতরে ঈমান আছে কিন্তু ঈমানটা কাজ করছে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সচ্চরিত্রতা। পুণ্যবত্তার বিপরীত কি? পাপবত্তা, পাপাচরণ। সেটা কি? পাপ কাকে বলে? মাহা কাফি নাফসে, কোন কাজ করার পরেই মনে খটকা লাগবে, এই কাজটা মনে হয় ঠিক হলো না। অনেকে ফতোয়া জিজ্ঞেস করে যে হুজুর এটা এই করে ফেলেছি, এটা করলে কি হবে? তখন হুজুররা বলেন এটা গুনার কাজ, কিন্তু আপনার নিজের মনের ভিতরেই মনে হবে যে আমি কাজটা ভালো করলাম না। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, মনে তো খটকা লাগবেই, আর এটাও আপনার মনে হবে এটা যেন লোকে জানতে না পারে, তাই না? আপনি কাজটাকে গোপন করতে চাইবেন যেন লোকে জানতে না পারে, আর তখনই জানবেন যে এটা গুনার কাজ। ঠিক আছে কিনা? তবে হ্যাঁ, সব জিনিস না, গোপন করার জিনিস। আপনি যেমন আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা করেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা করেন, এটা কি আপনি প্রকাশ্য করবেন? না, এটাও আপনি চাইবেন যে লোকে জানতে না পারো, কিন্তু এটা পুণ্যবত্তা, এটা হচ্ছে লজ্জাশীলতা, যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম কেলি করছেন, আপনি তার সঙ্গে রুমের ভিতরে আপনি যা করার করছেন সেটা কেউ লোককে দেখুক, এটা আপনি নিশ্চয়ই যাবেন না, আপনার বাড়ির লোকও দেখুক চাইবেন না। কিন্তু এই কাজটা স্ত্রীর সঙ্গে করা, কক্সবাজারের আপনার সমুদ্র তীরে করা, এটা কি? এটা প্রকাশ্যে করলে গুনাহ হবে। এটা যদি আপনি প্রকাশ করেন, স্ত্রীর সঙ্গেই করছেন, কিন্তু একজন বলছে ভাই ট্রেনে যাচ্ছি, ট্রেন ওই যে স্লিপারগুলো আছে না, তো উপরতলাতে ওরা জানি না কারা, স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা শুরু করে দিল। তো আমরা একে বললাম, ওই যে গার্ড থাকে, গার্ডকে বললাম, গার্ড এসে বলছে এই নাম। তো বলছে কি হয়েছে? আমরা এ মেরা পতি হ্যায়, মানে হিন্দির ছিল আর কি, বলছে মেরা পতি, বলে পতি হ্যায় ঘরে, গাড়িতে কেন পতি? ঠিক কিনা? তোমার স্বামী আছে, তুমি ঘর আছে তোমার, তুমি যাচ্ছ ঘরে, সেখানে তুমি যা ইচ্ছা করে, লোকের সামনে কেন? এটা একটা গুনার কাজ। আপনি একদিকে ঘরে গোপনে করুন, এটা আপনার কি? এটা সওয়াবের কাজ, কারণ স্ত্রী মিলনও সওয়াব আছে, তাই না? সদকার সওয়াব আছে। তো মোট কথা, গুনাহ কাকে বলে আপনি বুঝতে পাচ্ছেন যে যেটা করবেন
মনে খটকা লাগবে, আর আপনি চাইবেন যে লোকে যেন জানতে না পারে। এমন একটা কাজ করলেন যে কাজ গুনার কাজ। সেই সচ্চরিত্রতার পরিপূর্ণতা সাধনের লক্ষ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহা আল আখলাক। অন্য বর্ণনায় আছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের মাঝে এই জন্য প্রেরিত হয়েছি যাতে সচ্চরিত্রতার পূর্ণতা পরিপূর্ণতা দান করি। আল্লাহু আকবার। যত রকমের সচ্চরিত্রতা আছে তার পরিপূর্ণতা দান করি, আমি এই জন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুতরাং ইসলামী সচ্চরিত্রতায় আমরা যে সকল বৈশিষ্ট্য দেখতে পাই তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কয়েকটি বিষয়। নম্বর 1, ইসলামী সচ্চরিত্রতায় উৎস হলো, এই যে সচ্চরিত্রতা বলছি আমরা, যে সুন্দর চরিত্র, এর উৎস কি? মূল উৎস কি? এর মূল উৎস হলো কোরআন ও সহিহ সুন্নাহ। আমরা এই চরিত্রের কথা কোথা থেকে জানতে পারি? কোথা থেকে নিই? কোনো হিরো হিরোইন থেকে, কোনো ফিল্ম থেকে, না কোনো উপন্যাস থেকে, না কোনো গল্প থেকে, না কিস থেকে নিই আমরা? কোনো নেতাদের অনুকরণ করে না, আমরা নিই কোরআন ও সহিহ সুন্নাহ থেকে, হাদিস থেকে আমরা জানতে পারি সচ্চরিত্রতার কথা, যাতে কোনো ভেজাল নেই, কোনো ভুল নেই, যার জন্য তা সর্বযুগের সর্বস্থানের সকল শ্রেণীর মানুষের জন্য উপযোগী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা নিজের চরিত্রে সুন্দর, যাদের চরিত্র ভালো, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নম্বর 2, ইসলামী সচ্চরিত্রতা হলো ব্যবহারিক ও বাস্তবে প্রয়োগযোগ্য। এ নয় যে শুধু বলে দিলাম কথা বাস ফোটানি, তা না, বরং সেটা হচ্ছে কর্মক্ষেত্রে করে দেখানোর কাজ। আপনি করবেন, বাস্তবে সেটা প্রয়োগ করবেন, তবেই আপনার সচ্চরিত্রতা হবে। শুধু তত্ত্বই না, যে তত্ত্ব দিলাম হয়ে গেল, মানলাম হয়ে গেল, না, দেখাতে হবে বাস্তবে আমলযোগ্য। আব্দুল্লাহ বিন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আমরকে বলেছিলেন, আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যদি তোমার মাঝে আসে তাহলে দুনিয়ার আর কিছু না পেলেও তোমার বয়ে যাবে না। 4টা জিনিস হতে হবে। দুনিয়া, বাকি দুনিয়ার কিছু পাও আর না পাও, 4টে জিনিস পাও তোমার জন্য যথেষ্ট। কি কি বললেন? হিফজু আমানাহ ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতুন ফি তুহর। নম্বর 1, আমানত রক্ষা করা। এটা সচ্চরিত্রতা না? আমানত রক্ষা করা কাকে বলে? আমানত বিশাল ব্যাপার। আমার একটা বই আছে, আমানত খেয়ানত। বইটা পড়লে বুঝতে পারবেন যে কতভাবে আমানত রক্ষা করা হয় আর কতভাবে খেয়ানত করা হয়। আপনার কাছে যেটা আছে আমানত, আপনার চোখ আপনার কাছে আমানত। কার আমানত? আল্লাহর আমানত। আপনার জান আপনার কাছে আমানত। আপনি আপনার জান নষ্ট করতে পারেন না? আমি নিজে যা করি না, আপনি নিজে না। আপনি দুনিয়াতে এসেছেন না পাঠানো হয়েছে? আপনি জন্ম নিয়েছেন নাকি আপনাকে জন্ম দেওয়া হয়েছে? অতএব আপনার এখতিয়ার নেই। আপনার কাছে আমানত আছে, এই হাত আমানত, এই চোখ আমানত, এই পা আমানত। সেই আমানত সম্পর্কে কৈফিয়ত দিতে হবে এবং আমানতকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর এই আমানতের খেয়ানত করা যাবে না। আপনার স্ত্রী আমানত, আপনার ছেলে মেয়ে আমানত, আপনি টিচার, আপনার ছাত্র ছাত্রী আমানত, সেখানে খেয়ানত করা যাবে না। আপনি অফিসার, আপনি সেই অফিসের সমস্ত জিনিসপত্র ইত্যাদি, কিংবা ম্যানেজার, সেখানে আপনার আন্ডারে যারা কাজ করে সব আমানত। এই আমানতে খেয়ানত করা যাবে না। আপনি ক্যাশিয়ার কিংবা হিসাব রক্ষক, আপনার কাছে যে টাকা পয়সা আসছে হিসাবের ব্যাপারে আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনি এতে খেয়ানত করতে পারবেন না, তাই না? এখান থেকে ওখান থেকে 5 রিয়াল 10 টাকা এটিকে নিয়ে আপনি খেয়ানত করবেন, দিয়ে হুজুং ভুজুং দিয়ে নকল ফাতুরা বা কি বলে ওটাকে, আপনার রসিদ দিয়ে হিসাব বুঝিয়ে দেবেন। এটা হলো খেয়ানত। তো যদি আপনি আমানত রক্ষা করতে পারেন, এমনকি বলা হয়েছে ফরজ গোসল করাও আমানত। ফরজ গোসল আমানত কি করে হয়? আপনি পাক না না পাক কেউ বুঝতে পারছে? আপনার গোসলের দরকার আছে না নেই কেউ জানতে পারছে না? জানতে পারছে? আপনি মনে করুন আপনার ফরজ গোসল আছে, আপনি মসজিদে এসে বসে আছেন, কেউ জানতে পারছে না,
কিন্তু আপনার আমানতদারি হলো যে আপনি রক্ষা করবেন, আপনি বিনা গোসলে, তাই না, আসবেন না। আপনার ফজরের সময়ে, ফজরের আগে স্ত্রী মিলন করলেন কিংবা স্বপ্নদোষ হলো, কঠিন ঠান্ডা, দিয়ে আপনি গোসল করলেন না, ঠান্ডায় তা যাব না, তো নামাজটা মাফ হয়ে যাবে নাকি? নামাজ তো পড়তে হবে। এখানে আপনি আমানতে খেয়ানত করলেন। আর যদি বিনা গোসলে নামাজ পড়েন আরো খেয়ানত হলো। তো এইভাবে প্রত্যেকটা জিনিস হলো আমানত আর খেয়ানত। হেফজে আমানা যদি আপনার ভিতরে থাকে তাহলে দুনিয়ায় আর কিছু আপনার চাই না। আপনি পূর্ণ সচ্চরিত্রবান। একটা জিনিস খালি কি, আমানত রক্ষা করুন। নম্বর 2, সত্য কথা বলুন, মিথ্যা বলবেন না। সত্য বললে খালাস, আপনি দেখবেন যে অনেক পাপ থেকে আপনি বাঁচতে পারছেন। একদম মিথ্যা বলবেন না, সত্য বলতে হবে। নম্বর 3, চরিত্র সুন্দর করা। এই তো চরিত্রতার কথাই হচ্ছে, বাকি যে চরিত্রতার কথাগুলো আছে আপনি চরিত্রকে সুন্দর করুন। আর নম্বর 4, হালাল খাবার খান। আছে আর কিছু বলুন? হালাল খাবার খাওয়ার মানুষ কটা আছে? হালাল উপার্জনকারী কজন আছে? কে ডিউটিতে ফাঁকি দেয় না? কে ব্যবসাতে ভেজাল দেয় না? কে ব্যবসাতে দাঁড়ি মারে না? কে চায় না যে মানুষ ঠকিয়ে খাবো? কে চায় না যে তার এর ভিতরে ত্রুটি আছে, ত্রুটিটা গোপন করে মালটা বিক্রি করব? এইভাবে কত রকমের আপনার হারাম খাবার আছে। মানুষ হারাম খাচ্ছে না? খাচ্ছে না। ব্যাংকে টাকা রেখে খাচ্ছে না? খাচ্ছে না। ঘুষ খায় না? খায় না। পশুতে ঘাস খায়, মানুষে ঘুষ খায়। এইভাবে হারামের পর হারাম। আর আজকাল ব্যাংকের ব্যাপারটা, সারা বিশ্বে সুদী ব্যাংকের মাধ্যমে যে মানুষ খাচ্ছে লভ্যাংশ বলে, ইন্টারেস্ট বলে, সেই হালাল রুজি আর আছে? আর হালাল রুজি না খেলে আপনার দোয়া কবুল হবে? হবে না। তো হালাল রুজি মানুষের জন্য একটা বিশাল পাওয়া। যদি সেটা পায় তাহলে তার দুনিয়াতে অন্য কিছু পেল আর না পেল যথেষ্ট। আল্লাহু আকবার। হালাল রুজি চাই, সত্য কথা বলা চাই, আমানতের রক্ষা করা চাই, আর চরিত্র সুন্দর হওয়া চাই। আমরা সব সময় হালাল রুজি আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ফজরের নামাজ ফরজের পরে, ফরজের নামাজের পরে আমরা একটা দোয়া করি যেখানে আমরা আল্লাহর কাছে হালাল রুজি চাই। কি সেটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। রিজকান তাইয়্যিবা মানে হালাল রুজি চাই। শুধু রুজি না, হালাল রুজি চাই। অনেকে দোয়া করে আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে চাকরি দাও, আল্লাহ আমাকে এই দাও, কিন্তু না, হালাল কিনা দেখো। এমনও চাকরি হতে পারে যে চাকরি তোমার করা হারাম, সেখানে গিয়ে চাকরি করছো। এমন কাজ হতে পারে যে কাজ করা তোমার হারাম, সেখানে গিয়ে কাজ করছো, তাহলে হালাল রুজি হলো না। মোট কথা তাহলে বোঝা গেল যে সৎ চরিত্রতা রয়েছে আমার দিনের ভিতরেই। নম্বর 3, ইসলামী চরিত্রের উপর উদ্বুদ্ধকারী মূল জিনিস হলো মুসলিমের মনে মহান আল্লাহর ভয়, তার স্মরণ এবং তার সন্তুষ্টির অনুসন্ধান। আপনি যে চরিত্রের কাজগুলো করবেন তার মধ্যেই দেখবেন আল্লাহর ভয় আছে আর আল্লাহর সন্তুষ্টি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? এমনি তো জান্নাতে যাওয়ার বহু আমল আছে, কিন্তু কোন এমন আমল যেটা বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর ভয় আর সৎ চরিত্রতা। দুটো জিনিস থাকলে এই জিনিসই আপনাকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা জামিল। জামিল মানে কি? জামিল মানে কি? সুন্দর। জামিল মানে সুন্দর। আল্লাহ তাআলা জামিল, আল্লাহ তাআলা সুন্দর। আর কত সুন্দর না জানি আল্লাহ, তুমি কত সুন্দর, তোমার এই সৃষ্টি কত সুন্দর, তাহলে স্রষ্টা তুমি কত সুন্দর। সেই সৌন্দর্যের অনুমান আপনি করতে পারবেন না যদি আপনি শোনেন, তাও না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। তার মতো কোনো কিছু নাই, তার উদাহরণ নাই, কিন্তু সব থেকে সুন্দর তিনি হচ্ছেন সুন্দর। এমন সুন্দর যে তাকে যদি আপনি দেখেন তো দেখতেই থাকবেন, নির্নিমেষ পলকে আপনি দেখতেই থাকবেন। এবং সেই সুন্দরী সুন্দরী স্ত্রীর কথা, সেই সুন্দরী সুন্দরী হুড়ির কথা আপনি ভুলে যাবেন, যাকে নিয়ে একটু আগে আপনি আমোদ ফুর্তি করছিলেন আপনার স্ত্রীদের সাথে।
কোন হুরি? যে হুরির মাথার ওড়না খানার দাম জানেন কত? কত? সারা পৃথিবীর সবকিছু যদি বিক্রি করেন সেই ওড়নাটা কিনতে পারবেন না। সেই হুরি যদি একবার থুতু মেরে দেয় জান্নাত থেকে, এই পৃথিবীর আসমানে যে থুতু মেরে দেয়, সারা পৃথিবী কি হয়ে যাবে? সুগন্ধিতে সৌরভে ভর্তি হয়ে যাবে। যদি একবার অন্ধকার আকাশে তাকায়, পর্দা সরিয়ে তাকায়, তো আকাশ কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে। সেই সুন্দরীকে ছেড়ে উদ্ভিন্ন যৌবনা, এই সুন্দরী যে সে সুন্দরী না যেটা মানুষে চায়, সেই সুন্দরীকে ছেড়ে যখন আল্লাহর চেহারা আপনি দেখবেন, তখন আপনি দেখতেই থেকে যাবেন, দেখতেই থেকে যাবেন। নির্নিমেষ পলকে আপনি দেখে থাকবেন, হতবাক হয়ে আপনি দেখতে থাকবেন। আল্লাহর দিদার যখন লাভ হবে জান্নাতে, তাহলে আল্লাহ সব থেকে সুন্দর। আল্লাহ সুন্দর, ইন্নাল্লাহা জামিল, তিনি সুন্দর। ইউহিব্বুল জামাল, তিনি কিন্তু সৌন্দর্যকে পছন্দ করেন, সৌন্দর্য পছন্দ করেন। আপনি এই লাল খেবরা হয়ে থাকবেন, কালি ঝুলি মেঘে থাকবেন না, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী কি হোক? হ্যান্ডসাম হোক। হ্যান্ডসাম মানে কি? স্বাস্থ্য, লম্বা চওড়া, এই মিনিমিনে। যারা মিনমিনে পাতলা আছেন তারা আবার নিজেদেরকে ছোট মনে করেন না, মানে যে যেমন পছন্দ। সাধারণত মেয়েরা হ্যান্ডসাম পছন্দ করে, সুন্দর হলে পছন্দ করে। আর প্রত্যেক পুরুষ চায় তার বউটা কি হোক? সুন্দরী হোক, সুন্দরী, সুশ্রী, সুদর্শনা, দেখতে ভালো এমন হোক, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। চায় না? চায় না? সৌন্দর্য পছন্দ করে। আর সেই স্ত্রী যদি কালি ঝুলি মেঘে থাকে, ছেঁড়া শাড়ি পরে থাকে, পরে ঘরে আছে, আর যখনই তাকে বলেন হাসপাতাল যেতে হবে কিংবা মার্কেটে যেতে হবে, আরে বাপ রে বাপ, তখন দেখেন কত ঘন্টা লাগবে সাজতে। তখন সাজ গোজ আল্লাহ আকবার, ফুটন্ত গোলাপ হয়ে আপনার সঙ্গে বেরোবে। আপনাকে আবার বলবে লুঙ্গি পরে যেও না, প্যান্ট পরে এসো, নাহলে আমার সাথে যেও না। বলবে না? বলবে না? আর আপনিও বলবেন এই বোরকা পরে যাবেন আমার সাথে, কিংবা হয়তো বলবেন যে মাথায় কাপড় নেবেন, আমার সঙ্গে গেলে মাথায় কাপড় নেওয়া হবে না। দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়, পুরুষ এবং মহিলা। আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, আপনিও করেন, কিন্তু সেই সৌন্দর্য যার জন্য, তার জন্য তো। স্ত্রীর সৌন্দর্য কার জন্য? স্বামীর জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না। সুন্দর হয়ে আসবেন, মসজিদে যখন আসবেন সুন্দর হয়ে আসবেন। মসজিদে যখন আসবেন তখনও আপনি নোংরা হয়ে আসবেন না। আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আপনার ক্ষমতা আছে ভালো খাওয়া, ভালো পড়ার, আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, অপচয় করবেন না, কিন্তু সুন্দর পড়বেন। আপনার ঘরে জামা আছে, ভালো জামা আছে, নোংরা জামা পরে চলে এলেন মসজিদে। ঘরে ভালো টুপি আছে, মসজিদে ঝুলানো আছে সেই তাল পাতার ডালি বা ওই নোংরা হওয়া কালো তেল চিটে লাগা দিয়ে মাথায় নিয়ে নামাজ পড়তে লাগলেন। কিংবা এই যে পোঁটা মোছা গামছা, গা মোছা গামছা, সারাদিন আপনি ঘামে আর পানি নাক মুছে সেই গামছা নিয়ে আপনি গায়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। কই সৌন্দর্য? আর আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে এলে, প্রত্যেক মসজিদ, তার এর তাফসীরে বলা হচ্ছে প্রত্যেক নামাজের সময় তোমরা কি করো? সৌন্দর্য অবলম্বন করো। আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, কিন্তু মুশকিল হচ্ছে কি যে আমরা নিজেরা নিজেকে মলিন করে দিই, আমরা নিজেরা নিজেকে অসুন্দর করে দিই। চেষ্টা করি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো, একটু ভালো হয়ে থাকবো না। অনেক সময় কাজ নোংরা হয়, ঠিক আছে, কাজের সময় আপনার যেমন চাষিরা চাষ করে, কাদা এই সেই সমস্যা নেই, কিন্তু তারপরে আমি তো চাষি মানুষ দিয়ে সবসময় থাকলেন নেংটি মেরে আর ঘুরে কাদা গায়ে লেগে, না না তা না। আপনি সৌন্দর্য অবলম্বন করুন, বিশেষ করে নামাজে এলে আপনি সৌন্দর্য অবলম্বন করুন। ওয়াইহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফাসিফাহা। আল্লাহ তাআলা সুউচ্চ চরিত্রকে পছন্দ করেন, ভালোবাসেন, আর ঘৃণা করেন নোংরা চরিত্রকে। চরিত্র যদি নোংরা হয় তাহলে সেই চরিত্র সেই চরিত্রকে আল্লাহ খুব ঘৃণা করেন। কালকে শাহ আলম একটা গল্প মনে করিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে কুকুরের গল্প। কুকুরের মন সবসময় কি, ওই যে বললাম না, কালকে বলেছিলাম যে মানে আপনার চরিত্রের পরিবর্তন ঘটে, কিন্তু যেগুলো প্রকৃতিগত চরিত্র তার পরিবর্তন হয় না। কুকুরের চরিত্র খুবই নোংরা, তো কুকুর ধুর কুকুর, আমরা কুকুরকে ঘৃণা করি। তো সে তাদের পশুরাজ কি? সিংহ।
সে পশুরাজেরকে কাছে গিয়ে অভিযোগ জানালো যে মানুষ আমাদেরকে ঘৃণা করে, আর পশুরাও ঘৃণা করে কুকুর বলে। কুকুর কুকুর এই নামটা আমাকে ভালো লাগছে না, আমাকে একটা ভালো নাম দিন। কুকুর নাম চেঞ্জ করে আমাকে একটা ভালো নাম দিন, সেই নামে আমাকে ডাকবে, আমার গর্ব হবে। তো বলছি দেখো, তোমার যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী তোমার নাম কুকুর হয়েছে, তুমি যে চরিত্র পাল্টাতে পারো তোমার নাম আমি পাল্টে দেবো। তো বলছে হ্যাঁ পারবো। বল ঠিক আছে, পরীক্ষা করা হোক। তো ঠিক আছে, কাল সকালে এসো। কাল সকালে গেছে, এদিকে সিংহ পশুরাজ একটা হরিণ শিকার করে বেশ ভালো একটা গোশত, বেশ সুন্দর করে একটা আপনার একখান যাকে বলে আর কি, কয়েক কিলো গোশত নিয়ে এসে কুকুরকে বলছে তুমি তোমার নাম চেঞ্জ করতে চাও? বলছে যে আজ্ঞে হ্যাঁ। বলছে এই গোশতটা তুমি রাখো, সারাদিন থাকবে, সন্ধ্যাবেলায় আমি তোমার কাছে নিয়ে যাব। ঠিক আছে, এটা খুব সহজ কাজ। হ্যাঁ যদি পারো তাহলে তোমার নাম একটা সুন্দর নাম রেখে যাবো সন্ধ্যাবেলায়। এবার কুকুর বসে আছে আর গোস্তের দিকে, লাল টকটকে গোস্ত দেখছে, আর লাল পড়ছে, তাই না? লাল পড়বে না, পড়বে না? কুকুরে তো এমনি। এ বলছে আল্লাহ তাআলা বলছেন কি বলে, ইনতাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। তাকে ছেড়ে দিলেও হ্যাঁ 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 করে হাঁপাতে থাকে, আর তাকে কষ্ট দিলে বা তার উপরে কিছু বোঝা দিলে তাতেও সে হাঁপায়। তো বেশ সতেজ গোস্ত দেখে লাল পড়তে লাগলো। তারপর যখন অনেক বেলা হলো, খিদেও লাগছে, আর একবার তাজা গোস্ত, কি করা যায়? এইদিকে পশুরাজের কাছে সুন্দর নামও নিতে হবে, কি করা যায়? যখন অনেক বেলা গড়িয়ে গেল, বিকাল 3টের দিকে আর ধৈর্য হয় না, তখন সে মনে মনে ভাবছে কি, ধুর ঘোড়ার ডিম, ভালো নাম নি কি হবে, কুকুরও তো ভালো নাম, নে খেয়ে নে। দিয়ে খেয়ে ফেললো, গোস্তটা খেয়ে ফেললো। সন্ধ্যাবেলায় এসে বলছে কই কুকুর, দাও তোমার আমার গোস্ত ফেরত দাও। বলছে আগে আমাকে খিদে লেগেছে। আমি বললাম না, তোমার চরিত্র হিসাবে তোমার নাম আছে, তোমার নাম তুমি চেঞ্জ করতে পারবে না। তে হচ্ছে নোংরা, মানে নোংরা চরিত্র। যাদের নোংরা চরিত্র আছে তারা কোনোদিন তাদের পরিবর্তন ঘটবে না। দেখবেন আপনি চেষ্টা করবেন, আপনি বাড়ির লোকের ব্যাপারে চেষ্টা দেখবেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে বা ছেলে সন্তানদের ব্যাপারে বা ভাইয়ের ব্যাপারে আপনি দেখবেন, আপনি টাকা দিয়ে দিলেন, তোমাকে করতে হবে, এই টাকা তোমাকে দিলাম, টাকা দিলেন, তারপরেও দেখবেন সে তাই করছে। এরকম আছে, তারা আপনার সম্মানের খেয়াল করবে না, আপনার টাকা পয়সার খেয়াল করবে না, তারা তার নিজেদের কুপবিত্রী যেটা আছে সেই কুপবিত্রী অনুযায়ী তারা চলবে, যেহেতু তারা নোংরা চরিত্রের। তাদের এই নোংরা চরিত্রকে আল্লাহ ঘৃণা করেন, কোনোদিন পছন্দ করেন না। নম্বর 4, ইসলামী চরিত্রে কেবল প্রদর্শনী যথেষ্ট নয়, বরং তাতে আন্তরিকতা ও আল্লাহর জন্য বিশুদ্ধতা আবশ্যক। কারণ প্রত্যেক কাজ আল্লাহর কাছে কবুল হয় দুটো ভিত্তিতে, দুটো শর্তের ভিত্তিতে। তার মধ্যে একটা হলো কি, ইখলাস। এটা কি থাকতে হবে, তাতে কি থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যেমন একটু আগেই বললাম, হুজুর একটা ব্যাগ নিয়ে আসছেন, আপনি ছুটে গিয়ে ব্যাগটা আনলেন। তো একটা হচ্ছে কি যে হুজুরের ভয়, না আনলে হুজুর বকাবকি করবে, এটা আমার ভয়ে আনলেন। আর এক হচ্ছে কি, না হুজুরকে সম্মান দিয়ে আনলেন। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? একটাতে আন্তরিকতা আছে আর একটাতে আন্তরিকতা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে আপনার আমলটা হবে, তাতে সওয়াব পাবেন না পাবেন না আপনার নিয়ত বলবে যে তাতে আপনি সওয়াব পাবেন না পাবেন না। নম্বর 5, ইসলামী চরিত্রের বিষয়াবলী খুব যুক্তিযুক্ত ও বিবেকগ্রাহ্য। শরীয়তের প্রত্যেক আদেশ নিষেধের পশ্চাতে একটা না একটা হিকমত আছে, যৌক্তিকতা আছে। যেমন ইসলামে ব্যভিচারকে হারাম করা হয়েছে। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, কারণ ব্যভিচার হলো অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ব্যভিচারে যদি কেউ পড়ে তার আচরণ কি হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়। তারপরে ব্যভিচারের যে বিভিন্ন ক্ষতি আছে, ক্ষতির দিকটা তো আলাদা, কিন্তু প্রথমত তার চরিত্র কি হয়ে যায়, নোংরা হয়ে যায়। এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আপনি আপনার স্ত্রী, আপনি তো পরের স্ত্রীকে ব্যবহার করবেন, তখন হয়তো আপনার কাছে যুক্তি ঠেকবে না। পরের মেয়েকে আপনি যখন যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো, বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। সুবহানাল্লাহ, সাহাবারা অবাক, আরে এত বড় সাহস। বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে ব্যভিচার করার অনুমতি দেন, কারণ আমার খুব যৌন ক্ষমতা,
যৌন অনুভূতি, যৌন ক্ষুধা, যৌন পিপাসা আমার অতিরিক্ত, অতএব ব্যভিচার করার অনুমতি দেন। বলছি তাই নাকি? এসো এসো এসো, বসো। ব্যভিচার করতে চাও? হ্যাঁ। তুমি কি চাও তোমার মা ব্যভিচার করুক? বল জি না। বল লোকেরাও চায় না যে তাদের মা ব্যভিচার করুক। তুমি কি চাও তোমার খালা করুক? তুমি কি চাও তোমার ফুপু করুক? তুমি কি চাও তোমার মেয়ে করুক? তুমি কি চাও তোমার বোন করুক? বলল না। তাহলে লোকেরাও চায় না। তো লোকেরা যখন চায় না, আপনি একদিক খেয়াল করবেন, তখন যুক্তি বুঝে আসবে না। আপনি একজন পরের মেয়ের সঙ্গে আপনি করছেন, কিন্তু আপনার মেয়ে যদি করে তখন আপনি যুক্তিটা বুঝতে পারবেন। মনে করুন আপনার ভাই ধর্ষণে ধরা পড়লো, ধর্ষণ করেছে, ধর্ষণ তো বোঝেন, ধর্ষণে ধরা পড়েছে। ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি হলো তাকে হত্যা করে দাও। আপনি তখন যুক্তি দেখাবেন না, একটা মানুষ ভুল করে ফেলেছে, তাকে কেন কি করা হবে? ধর্ষণ করেছে ঠিক আছে, কিন্তু তাকে কেন খুন করা হবে, তাকে এই ইত্যাদি, তাকে সুযোগ দেওয়া হোক, আপনি যুক্তি দেখাবেন, ঠিক কিনা? কিন্তু যদি কেউ আপনার মায়ের সাথে করে বা মেয়ের সাথে করে, তখন আপনি কি যুক্তি দেখাবেন? হবে যুক্তিটা পাল্টে যাবে না? যাবে না? এখন যুক্তিটা পাল্টে যাবে না, ওকে শেষ করা হোক, ওকে ধ্বংস করা হোক, ও চরিত্রহীন মানুষ, মানুষের চরিত্র, মানুষকে এইভাবে, হ্যাঁ, তখন আপনি যুক্তিটা পাল্টে দেবেন। কিন্তু জেনে রাখবেন, ইসলামী শরীয়তে যে হুকুম আছে, প্রত্যেক হুকুমের পিছে হিকমত আছে। বিনা হিকমতে কেন এত বড় শাস্তি? নিশ্চয়ই পেছনে হিকমত আছে, কারণ আছে। মানুষ খুন করলে তাকে খুন করে দাও কেন? সে ভুল করে একটাকে খুন করে আবার খুন করবে কেন? এর পেছনে হিকমত আছে। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, খুনের বদলে খুন করাতে তোমাদের জীবন আছে। সেটা অনেকে বোঝে না। জীবন কিভাবে আছে? যখনই জানবে আমি ওকে খুন করলে আমিও বাঁচবো না, বাস, তাহলে সে আর খুন করতে যাবে না। তাহলে বাঁচলো, এও বাঁচলো আর সেও বাঁচলো। কিংবা যদি খুনের বদলে খুন না করা হয়, তো সে চেষ্টা করবে বদলা নিতে। সে হয়তো একটা জায়গায় দুটো মেরে দিল, এক জায়গায় বোম মারলে কটা হয়, তারপরে ওদের আবার একে বদলা নিতে এরাও আবার বোম মারামারি করলো, গুলি করলো, যাই হোক, এদের আবার কয়েকটা মারা গেল। এইভাবে মারামারি হতে হতে দেশে হয় না, হয় না, লম্বা সিলসিলা চালু থাকে। কিন্তু যদি আইন থাকতো, খুনের বদলে খুন ওই একটাতেই থেমে থাকতো। তো এইভাবে প্রত্যেক ইসলামের আইনের পেছনে যুক্তি আছে, সচ্চরিত্রতার ভিতরে যুক্তি আছে। যেমন মদ খাওয়া হারাম কেন? একটা জিনিস আমি খাবো, মদ খাবো, তবে তাতে হারাম হবে কেন? এর পেছনে যুক্তি আছে। আল্লাহ তাআলা বলেছেন সেই যুক্তিগুলো। আর যেগুলো বলেননি না প্রকাশ, কোন জায়গাতে যুক্তি প্রকাশ থাকে, কোন জায়গাতে প্রকাশ থাকে না। মানুষ বুঝতে না পারলেও জানতে হবে তাতে কোনো না কোনো যুক্তি আছে, যেগুলো গবেষকরা বোঝেন, ওলামারা বোঝেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। ঈমানদাররা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো। এইসব থেকে তোমরা কি করো? দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। কারণ কি? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। কারণ কি? মদ, আপনারা জানেন ইসলামের শুরুর দিকে কি ছিল? হালাল ছিল। সাহাবীরাও মদ খেয়েছেন, কোন সাহাবী মদ খেয়েছেন। তারপরে নামাজে এসে ওই আপনার নামাজ পড়তেন, কেউ নামাজ বেশি করে দিতেন, তো ভুল হতো। তারপরে এক অপরের সাথে ঝগড়া লাগালাগি হতো। তারপর মদ যখন বলা হলো, বিশেষ করে নামাজে যখন গোলমাল হলো, তখন দ্বিতীয় আয়াত অবতীর্ণ হলো, তোমরা মদ খাবে খাও, কিন্তু মদ খেয়ে নামাজে এসো না। তার মানে তখনও মদ হারাম হয়নি। মদ খেয়ে নামাজে এসো না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তারপরে আল্লাহ তাআলা একেবারেই হারাম করে দিলেন।
তখন কি বললেন? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কেন? ইন্নামা ইউরিদু শায়তান, এই মদের মাধ্যমে শয়তান তোমাদেরকে কি চায় জানো? যাতে তোমরা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ পোষণ করো, মানে আপসে ঝগড়া লড়াই হবে। মদও এবং জুয়াতেও খেলাখেলি নিয়ে অনেক ঝগড়া হয়। শুধু জুয়া না, সাধারণ আপনার যারা মার্বেল খেলেন, যারা তাস খেলেন, যারা ক্যারাম খেলেন, তাদেরও মাঝেও কি হয়? আপসে একটা চাল নিয়ে, একটা দান নিয়ে, একটা ভুল নিয়ে ঝগড়া হয় না? হয় না? বিশাল ঝগড়া হয়। আর মদ খেলে তো বলতেই হবে না, মদ খেলে মাথা ঠিক থাকে না। সুতরাং এই সময়ে শয়তান চায় আপনার সুযোগ গ্রহণ করতে, আর তখন মানুষের মাঝে লাগিয়ে দেয়, আর তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে ও নামাজ থেকে, বিশেষ করে নামাজ থেকে কি করে? নিবৃত্ত, মানে দূরে থাকতে, বাধা দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি তাহলে ক্ষান্ত হবে না, নিবৃত্ত হবে না? তার মানে মদ খাওয়া বর্জন করবে না? সাহাবীরা বললেন, বালা ইয়া আল্লাহ, বালা, আমরা নিশ্চয়ই, ইন্তাহাই না ইয়া রব, আমরা নিবৃত্ত হলাম, আমরা ক্ষান্ত হলাম, আর আমরা মদ খাবো না। তারপরে সব মদ ঘরে ঘরে কি হলো? মদের ব্যবসা ছিল, সেই সমস্ত হাঁড়ি ভেঙে দেওয়া হলো। এমনকি বলা হয়েছে মদিনার গলিতে মদ পানির মতো বয়ে যেতে লাগলো, এত মদ ছিল। তাহলে মদ হারাম করার কারণ এখানে আল্লাহ তাআলা যুক্তি বলে দিলেন যে মদের মাধ্যমে শয়তান সুযোগ গ্রহণ করে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আর আল্লাহর জিকির থেকে দূরে রাখে। যখন মানুষ মদ খায় তখন কি আল্লাহর জিকির করবে? হ্যাঁ, নামাজ দেখেন, নামাজে এসে একজন নামাজ পড়ছে, যে ফজরের নামাজ 2 রাকাত পড়ে 3 রাকাত পড়ছে, পড়ে বলছে আর বেশি পড়বো। আরে আপনি শুনেছেন এক জায়গাতে এক লোক নামাজ পড়তে দাঁড়ালো, এবারে গিয়ে আল্লাহ ইয়াস্তর, কি বলছে? আল্লাহু আকবার না বলে বলছে আল্লাহু ইয়াস্তর। বুঝতে পারছেন? তো এই সবগুলো নেশার ঘোর। এই নেশার ঘোরে আপনার কথা ঠিক থাকবে না, দাদা বলতে গাধা বলবেন। এই জন্য মদ হারাম করা হয়েছে। তাহলে বোঝা গেল যে এইভাবে প্রত্যেকটা সচ্চরিত্রতার পিছনে আপনার যুক্তি আছে, প্রত্যেক সচ্চরিত্রতার পিছনে অবশ্যই কোনো না কোনো মঙ্গল আছে, হিকমত আছে, যা কারো সুস্থ বিবেক অগ্রাহ্য করে না। বুঝতে একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে এটা হারাম হলো কেন, ওটা হারাম হলো কেন, ঘুষ কেন হারাম হলো, সুদ কেন হারাম হলো। সব একটা একটা করে আপনি দেখবেন ইসলামে যত সচ্চরিত্রতার ব্যাপারগুলো আছে, আদেশ নিষেধগুলো আছে, আপনি তার পেছনে একটা না একটা যুক্তি পাবেন, কোন ব্যাপার নেই। হজ করতে যান, হজের মাঝে সচ্চরিত্রতা আছে না নেই? আছে। কত ধৈর্য ধারণ করতে হয়, সেখানে কত শিক্ষা নেওয়া যায়, সেখানে আপনি মহিলার সামনে পড়েও আপনাকে নিজে কন্ট্রোল করার কি একটা অভ্যাস তৈরি করতে হয়, তাই না? মিলিয়ন মিলিয়ন হাজির সামনে আপনি কয়েকদিন যদি ধৈর্য ধরতে পারেন, তো আপনি দেশে গিয়ে দেশে ফিরে ধৈর্য ধরতে পারবেন না? অবশ্যই। সেখান থেকে আপনি ট্রেনিং নিয়ে যান। রোজাতে সচ্চরিত্রতা আছে, রোজাতে সংযমশীলতা। রোজা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার জন্যই রোজা ফরজ করা হয়েছে। এই জন্যে যখন যুবকদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, এই যুবকের দল, তোমরা যারা ক্ষমতা রাখো তারা বিবাহ করে নাও। যৌবনের উন্মাদনা আছে, যৌন উত্তেজনা আছে, যৌবনের পিপাসা আছে, এই পিপাসা দমন করার জন্য তোমরা কি করো? বিয়ে করো। হুজুর, বিয়ে করলে পালবার ক্ষমতা নেই, পোষবার ক্ষমতা নেই, ভরণ পোষণের ক্ষমতা নেই, ঘর নেই, বাড়ি নেই, বউটাকে নিয়ে রাখবো কোথায়? বউ আনলেই তো হয় না, সেটা একটা আমানত, তাকে তো ভালো করে রাখতে হবে। আর আপনারা বলতে পারেন, হুজুর আমাদের তো বউ তো আছে, কিন্তু বাইরে বিদেশে আছে, এখানে কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান লাম ইয়াস্তাতি ফালাহি বিসওম, যে বিবাহ করতে অক্ষম, মানে যে বউ রাখতে অক্ষম, বা যার বউ কাছে নেই, কাছে রাখতে অক্ষম, সে কি করুক? রোজা রাখুক। ফাইন্নাহু লাহু উইজা, কারণ রোজা হচ্ছে যৌন পিপাসা প্রশমনকারী। রোজা রাখলে আপনার ভিতরে তাকওয়া থাকবে। হুজুর, দিলে তো রোজা থাকে, রাতে কি হবে? রাতে রোজার একটা রেস বা লেশ আছে না নেই? রোজা রেখেছিলেন দিনে, রাতে আপনার ভিতরে দুর্বলতা থাকবে। আর দুর্বলতা থাকলে, আর তার সঙ্গে তাকওয়া মিশ্রিত হলে, সেখানেও আপনি যৌন উত্তেজনাতে যাবেন না, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার পাপ হয়, ব্যভিচার হয় ইত্যাদি। তো এইভাবে প্রত্যেক সচ্চরিত্রতার ভিতরে
আপনার যুক্তি আছে, প্রত্যেক ইবাদতের ভিতরে আপনার যুক্তি আছে। জাকাত কেন ফরজ হলো, যদি কেউ বলে জাকাত কেন ফরজ, এ তো পরিষ্কার জানা কথা। জাকাত কেন ফরজ? বহু মানুষ খেতে পায় না, বহু মানুষের উপার্জন করার ক্ষমতা হয় না, বহু মানুষ নিরুপায় হয়, বিকলাঙ্গ হয়, ফলে তাদের দেখাশোনার ভার কাদের উপরে থাকবে? নিশ্চয়ই ধনীদের উপরে। আর ধনীরা যদি জাকাত আদায় না করে, তারা কারো ইচ্ছা হলো দিল, কারো ইচ্ছা হলো দিল না, তা নয়, দিতেই হবে, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। জাকাত যেটা ফরজ করা হয়েছে তোমার উপরে, নির্দিষ্ট একটা পরিমাণ এসে গেলে তার 2.5% জাকাত তোমাকে দিতে হবে। এটা কি আল্লাহ খাবেন না আল্লাহ রসুল খাবেন? না, এখানে গরিবরা খাবেন। সরকারের দরকার হলে সরকার সে জাকাতের খাত হিসাবে, বিশেষ করে জিহাদ ইত্যাদিতে ব্যবহার করবে। কিন্তু অধিকাংশ বলা হয়েছে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, জাকাত নিয়ে তাদের ধনবানদের কাছ থেকে জাকাত নেওয়া হবে এবং গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। তো এইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা না একটা যুক্তি আছে, হিকমত আছে, আর সেখানে সচ্চরিত্রতার শিক্ষা আছে। সুতরাং ইসলামের প্রাণ হলো সচ্চরিত্রতা, আর দিন হলো সচ্চরিত্রতা। ইবাদতের সাথে হচ্ছে আপনার ব্যবহার, তার মানে হচ্ছে আদান প্রদান, লেনদেন, সব কিছু সচ্চরিত্রতা। আপনি ব্যবসায় ধোকা দেবেন না, ব্যবসায় ওজনে কম দেবেন না, ইত্যাদি সচ্চরিত্রতা। আপনি বিবাহ করবেন, বিবাহের পেছনে যুক্তি আছে। আপনি ব্যভিচার করবেন না, আপনি অন্যায় বা অবৈধ প্রণয় করবেন না, আপনি কোনো মহিলাকে দেখলে দ্বিতীয়বার তাকিয়ে দেখবেন না, মহিলা পর্দা করবে, মহিলা পুরুষের দিকে তাকাবে না, পুরুষ মহিলার দিকে তাকাবে না, একটা পর একটা। মহিলা সেন্ট ব্যবহার করে বাইরে যাবে না, এমন বাজনাদার অলংকার পরে বাইরে যাবে না যেটা তার পায়ে কিংবা গায়ে থাকে, যেটা ঝুমঝুম করে বাজে, পুরুষের দৃষ্টি আকর্ষণ করে অথবা মন আকর্ষণ করে। এইভাবে তোমরা এমন মহিলার কাছে যাবে না যে একা আছে বা যার স্বামী বাড়িতে নেই, কারণ একাকিনী থাকলে তুমি যাবে, তৃতীয় জন কে হবে? শয়তান হবে। সেখানে তোমাদের কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। মহিলা যেন একা সফর না করে, এতেও হিকমত আছে। এইভাবে আপনি একটার পর একটা দেখলে পরে আপনি যুক্তি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সচ্চরিত্রতার অধিকারী হতে পারি। সচ্চরিত্রতার অধিকারী না হতে পারলে দিন আমার পরিপূর্ণ হবে না। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি যে সুন্দর সুন্দর চরিত্রগুলোকে পরিপূর্ণতা দান করব, সেই পরিপূর্ণতার অধিকারী যেন আমরা যথাসম্ভব চেষ্টা করব। ইনশাআল্লাহ চরিত্রবান হলে আমাদের দিন পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি